ভাই মহল্লা কি খুব ছোট নাকি? বড় মহল্লা? যে সমস্ত বাবাজি আমার ভাইয়েরা এখনো বাড়িতে আছেন, এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করব পবিত্র নবিয়ানা মজলিসে চলে আসেন। সম্ভবত এটা ঈদগাহের ময়দান। এই ঈদগাহের ময়দান কতদিন ছিল পরওয়ারদিগার আলাম চাইলে আগামীতেও থাকবে, তবে আজকে দিনে এই মূল্যবান বারাকা, আজকে দিনে এই ঈদগাহের যে ফজিলা, আজকে দিনের আজকে রাতের বেলা ঈদগাহের আল্লাহ পাক যে তাজাল্লি দিয়েছেন, এই তাজাল্লি, এই রহমত, এই বারাকা আর থাকবে না। এবং সাথে সাথে আমরাও থাকবো কি থাকবো না সেই বিষয়েও সংশয় আছে। প্রিয় মহল্লাবাসী, এমন নবিয়ানা মাহফিলে বান্দা যখন বসে, বান্দা এমন নবিয়ানা মাহফিলে অংশগ্রহণ করে যেমন জান্নাতের হকদার বানতে পারে, অনুরূপ ভাবে বান্দা এমন নিয়ামতওয়ালা বাগানের সঙ্গে খারাপ আচরণ করে জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাই যারা আমরা এখনো পবিত্র মাহফিলে অংশগ্রহণ করতে পারিনি, যত শীঘ্র সম্ভব হয় আমরা চেষ্টা রাখি নবিয়ানা মাহফিলে অংশগ্রহণ করা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل مولانا رسول الله حبيب الله رسول الله حبيب الله আমার নবীর প্রিয় সেই নামেতে দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আকাশ বাতাস কম্পিত তেলাওয়াত করেন। ওয়ালা আলি, আমি যে তোমার বান্দা প্রভু,
তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু। তুমি যে আমার মালিক খোদা, তাই তোর দয় চাই পরিণয়, তাই তোর দয় চাই পরিণয়। তুমি মেহেরবান খোদা, আমি যে তোমার বান্দা প্রভু। তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু। তুমি যে আমার মালিক খোদা, ডাকলে তুমি তুমি সাড়া দাও, ডাকলে তোমায় তুমি সাড়া দাও। কাঁদলে তুমি দুঃখ ভোলাও, তুমি চাইলেও দাও, না চাইলেও দাও। চাইলেও দাও, না চাইলেও দাও। তুমি মেহেরবান খোদা, আমি যে তোমার বান্দা প্রভু। তুমি যে আমার মালিক খোদা, তাই তোর দয় চাই পরিণয়, তাই তোর দয় চাই পরিণয়। তুমি মেহেরবান খোদা, আগলে রাখো তুমি আমাকে, আগলে রাখো তুমি আমাকে। তোমার জ্যোতি দাও দু চোখে, আগলে রাখো তুমি আমাকে। তোমার জ্যোতি দাও দু চোখে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এত প্রাণ ভরে জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যিনি আল্লাহ, মৌতের মালিক তিনি আল্লাহ। প্রাণ ভরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের এই দরুদের নজরানা কালমা শরীফের জিকির দরবারে ইলাহিতে কবুল করেন, মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা ভাইয়ের আমার, এমন ঈমানি মজবুতি পাওয়ার তোলার আওয়াজ রাখতে হবে। এই ময়দানে বসলে মুমিনের হৃদয় বাড়ে না কমে? বাড়ে, বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মুমিনের সম্মুখে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, আল্লাহর দাসত্বের স্বীকৃতির ঘোষণা হয়, নবী পাকের রিসালাতের ঘোষণা হয়, আমার নবী পাকের মহব্বতের বর্ণনা হয়, ওই ময়দানে মুমিনের হৃদয়ে আল্লাহ ঈমানি পাওয়ারকে বেশি বেশি বাড়িয়ে দেয়। জোরে হবে না? প্যারা ভাইয়েরা আমার, যতক্ষণ আমরা থাকবো এই মাহফিলে, খুশি করার উদ্দেশ্য কার? নেতা খুশি হবে, বড় ভাই খুশি হবে, গ্রামের মানুষ খুশি হবে তাই না। এই জায়গায় বসলাম, এটাও উদ্দেশ্য হলো আমার রবকে খুশি করা। আর এই জায়গায় বসে আমরা যা কিছু আলোচনা করব এবং যা কিছু আলোচনার ভিতরে আমরা শুনবো, আল্লাহ পাক সকলের মনে তৌফিক দান করেন। এবং এই মাহফিলে যতক্ষণ আমরা থাকবো, নবী পাকের কথা, আমার নবীর
ইসলামের প্রতি কেমন কেমন প্রতিদান, আমার নবী পাকের সাহাবীদের সঙ্গে কেমন সম্পর্ক, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী একজন কেমন পিতা ছিলেন, আমার নবী পাক একজন কেমন স্বামী ছিলেন, আমার নবী পাক একজন কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার আল্লাহর প্রশংসা হাম তেলাওয়াত যখন শুনবো বলবো আমরা হৃদয় থেকে বলবো, তাই তো নাকি? একদম হৃদয় ভরে ভরে, যেন এমন ভরে যেন এখানে বসে আমার ঈমান আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহ পাক যেহেতু এটা আমার আল্লাহর ওয়াদা, ওয়াদাকা ওয়াইদা তুলিয়াত আলাইহিম, এই ওয়াদা আমার রবে। যখন মুমিনের সম্মুখে এমন ধরনের আলোচনা হবে, মুমিনের হৃদয়ে ঈমান নামক ধন সম্পদে আমি আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকি। সুবহানাল্লাহ। প্যারা হাজরানে মজলিস, আমার আপনার নবী, দিনের নবী হাবিবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটু ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করি নাকি? রাত তো অনেকটাই হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবান, অনেক মানুষ, আমি তো শুনলাম প্রায় কম বেশি 300-এর কাছাকাছি মহল্লাবাসী নাকি? যাক, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। কালকেও মাঠে ছিল, আর গতকালও ছিল, আজকেও ছিল, আগামীতেও যাবে, বাজারে যাবে, সব জায়গায় যাবে। যে বিছানায় আরাম গতকাল করেছিল, আজ করছে, আগামীতেও আল্লাহ তাদের করার সমাপ্ত দান বলে না আমি। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রাখুক, যেন কবরে যাবার পরে যদি যখন মুনকার নাকির নামক ফারিস্তা জিজ্ঞাসা করবে, বান্দা বলো কি করেছিলে দুনিয়ার জমিনে, ইসলামের জন্য কি করেছিলে, ঈমানের জন্য কি করেছিলে, তখন ওই আল্লাহর বান্দা বান্দীগুলো বলবে, সুন্দর করে আল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিল। না তো নামাজ ছিল, আর না তো রোজা ছিল, না তো দিন ছিল, শরিয়ত ছিল, না নবী ছিল, না আল্লাহ ছিল। এমন মজলিসে বসলে কি হয়? বান্দার পরিবর্তন ঘটে যায়। এমন মজলিসে বসলাম, যদি আল্লাহ কারো একজনকে কবুল করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ, আমরা বিশ্বাসী, এই একজনের বদৌলতে আমার আল্লাহ সবাইকে কবুল করে নেন, তাই তো না? সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালে, আমার মালিক ঘোষণা দিলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীগণেরা, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালাম, আমার নবী পাক যেগুলো তোমাদেরকে আদেশ করে তোমরা সেগুলো সাদরে গ্রহণ করো, যেগুলো নিষেধ করে সেগুলো তোমরা সাদরে আনন্দ চিত্তে বর্জন করো। যেটা আদেশ করেছেন সেটাও আনন্দ সহকারে পালন করো, আর যেটা নিষেধ করেছেন সেটাও আনন্দ সহকারে বর্জন করো, ছেড়ে দাও। পেয়ারা ভাইয়েরা আমার, কিন্তু বর্তমান সময় দেখা যায় যে আমরা হলাম সুবিধাবাদী। কেমন সুবিধাবাদী? আমার নবী পাক সম্পর্কে আমরা যতটুকু জানি, ইসলাম সম্পর্কে আমরা যতটুকু জানি, যতটুকু মান্যতা দিলে আমার লাভ হবে, যতটুকু মান্যতা দেওয়াটা সহজ, অতটুকুই আমরা মানতে রাজি, এর বেশি নয়। কাছে আল্লাহ পয়সা দিয়েছেন, দৌলতবান বানিয়েছেন, একটা বিরাট 500-700-800 টাকা দিয়ে একটা জুব্বা কি একটা পাঞ্জাবি খরিদ করলাম, একটা 100 টাকা 150 টাকা দিয়ে একটা টুপি নিয়ে নিলাম, মাথায় দিয়ে দিলাম, ব্যাস মুসলমান হয়ে গেলাম। আর আল্লাহ পাকের খাস রহমত যে আমার মালিক দয়া করেছেন যে মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছি, সেই সুবাদে আব্বা মায়ের পক্ষ থেকে একটা ইসলামিক নাম চয়ন করা হয়েছে। ইসলামিক নাম আছে মোহাম্মদ অমুক সাহেব, মাথায় একটা টুপি দিলাম, একটা জুব্বা দিলাম, সহজ পন্থা মুসলমান, খুব কোটা, খুব গরম, খুব গৌরব, বিরাট কিছু করে ফেললাম। যখন ওই মানুষটার সম্মুখে বলা হয় হাদা হালাল, এটা হালাল গ্রহণ করা যাবে, ওয়াহাদা হারাম, আর ওটা তো হারাম, ওটা গ্রহণ করা যাবে না, তখনই গাই ধরন শুরু হয়। পেয়ারা ভাইয়েরা আমার, মুসলমান সব করতে রাজি, মসজিদ নির্মাণ করবে তাতে রাজি আছে, কতটুকু অর্থ লাগবে রাজি আছে, নামাজি হবে, তাই তো নাই?
নামাজি হতে গেলে কি লাগে? সময় লাগে, কষ্ট হবে। এই ঠান্ডা কনকনের সময়ে আমার অনেক বাবাজি ভাই, অনেক কচি কাচারা ওযু করেছেন, তাই তো নাকি? কষ্ট হবে, সহজ। আজকে মাহফিলে অনেকেই দান করেছেন, কিন্তু মাহফিলের যে হক, মাহফিলের যে খোরাক, সে খোরাকটা কোথায়? বিরাট প্যান্ডেল হলো, বিরাট সামিয়ানা হলো, ভাই আমার আল্লাহর দরবারে এর কোনো দাম আছে? হ্যাঁ, এর কোনো দাম আছে? যেটা দাম সেটা কোথায়? 500 টাকা চাঁদা দিলাম আর আমার হক আদায় হয়ে গেল। আমার মসজিদ নির্মাণ করার সময়ে আমি 1000 টাকা চাঁদা দিলাম, আমার মসজিদের হক কি আদায় হয়ে গেল? এতটা সহজ সরল ইসলাম নয়। প্যারা ভাইরা আমার, ইসলাম কখনো খরিদ করা যায় না, ইসলাম কখনো ক্রয় করা যায় না গো। যদি ইসলাম খরিদ করা যেত, আল্লাহ ইসলাম খরিদ করে বলে আল্লাহ হয়ে যেত। উতবা সাহেবা ইসলামকে খরিদ করতে পারে, কারণ ওদেরকে আল্লাহ অনেক দৌলত দিয়েছিল, অনেক ধনকূপের মালিক আল্লাহ বানিয়েছিল। প্যারা গ্রামবাসী বৃন্দ, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যদি জাহান্নামের ভয় থেকে থাকে, এক আল্লাহর তাওহীদের বিশ্বাস থেকে থাকে, এখনো রাস্তাঘাটে এলোপাতাড়ি বেয়াদবের মতো ঘোরাঘুরি না করে, আমার ভাইয়েরা অন্ততপক্ষে আল্লাহর রহমত আসুক আর না আসুক, গজব থেকে বাঁচার জন্য হলেও একটু জলসার হকটা আদায় করার চেষ্টা রাখে। কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ভাই এরা প্রশ্ন কি হবে না, যে যখন তোমার জমিনে একটা কোরআন আলোচনার মাহফিল ছিল, তোমার জমিনে যখন আমার নবী পাকের রিসালাতের ঘটনা হচ্ছিল, আমার নবী পাকের জীবন আদর্শের বর্ণনাগুলো হচ্ছিল, আমি আল্লাহ আমার আদেশের ব্যাপারে কথা হচ্ছিল, আমার নিষেধের ব্যাপারে কথা হচ্ছিল, ও বান্দা কেমন করে আরাম করে খাটের উপরে ঘুমিয়েছিলে, কেমন ভাবে প্রতিদিনের মতো মদ জুয়া আড্ডা তাড়িতে মেতেছিলে, পাড়ায় পাড়ায় মাঝাতে উঠাতে রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প মেতেছিলে, ও আমার বান্দা যদি আল্লাহ আমাকে এই প্রশ্ন সেদিন করে, আমার জবাব হবে তো? প্যারা হাজরানে মজলিস, আল্লাহ পাক যে পাক কালামুল্লাহ শরীফ দান করেছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এই পাক কালামুল্লাহ শরীফ কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহ পাকের একদল বান্দা বান্দীদের ব্যাপারে সাক্ষ্য দেবে। একদল বান্দা বান্দীদের ব্যাপারে আমার আল্লাহ পাকের দরবারে তাদের হয়ে সুপারিশ করবে, সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানানোর জন্য ওই কোরআন যথেষ্ট। আবার একদল বান্দা বান্দী, এই কোরআন যে কোরআনে একদল বান্দা বান্দীকে জান্নাতি বানিয়েছিল, আবার একদল বান্দা বান্দীদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে কোরআন তাদেরকে জাহান্নামের কীট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই নবিয়ানা মাহফিল, এই নবিয়ানা মাহফিল, এই ইসলামিক ধর্ম আলোচনা সভা, এটিও একদল বান্দা বান্দীর জন্য আল্লাহ চাইলে নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আবার একদল বান্দা বান্দীদের জন্য জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক মুসিবত থেকে বাঁচান, আমাদেরকে আল্লাহ তার রহমতের হকদার বানিয়ে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরানে মজলিস, মনে রাখতে হবে, এখানে বসেছেন কার খুশি করার জন্য? আল্লাহ। আমি খুশি হব? সুবহানাল্লাহ জোরে বললে আমি আনন্দিত হব তাই, নাকি আলহামদুলিল্লাহ জোরে জোরে বললে আমি খুব প্রশংসা করব তাই? আমি প্রশংসা করি আর নাই করি কারো কিছু যায় আসে? কারো কিছু যায় আসে না। তবে আমার আল্লাহ দেখেন আমার কোন বান্দাটা আমি আল্লাহ আমার কথা শুনে, আমার কোন বান্দাটা আমি আল্লাহ পাকের রহমতের কথা শুনে, আমি আল্লাহ পাকের সেবাতের কথা শুনে, কোন আমার বান্দা বান্দীগুলো কত কত ফিকির, কত চিন্তা ভাবনা, কত তাকওয়া নিয়ে নবিয়ানা মাহফিলে বসে আমার শুকরিয়া করে, আমার প্রশংসা করে। প্যারা ভাইয়েরা আমার, আমার আল্লাহ দেখেন না কে সাদা কে কালো, আমার আল্লাহ দেখে না কে জীর্ণ শীর্ণ, কে তরু তাজা মোটা সোটা, কে লম্বা কে খাটো, কে ধনী কে গরিব, এটা দেখেন না? যদি আমার আল্লাহ এটা দেখতে, তাহলে আমার নবী যখন মিরাজে গেলেন, নওজওয়ানেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার
নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমার মেরাজ শরীফ থেকে বাড়িতে আসলেন। মেরাজ শরীফ থেকে বাড়িতে এসে হযরত বেলাল হুজুরকে দেখেছিলেন। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, এদিকে এসো বাবা, এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর গুটি 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 পায়ে আমার নবী পাকের মজলিসে চলে আসলেন। আল্লাহ নবী আমার হযরত বেলাল হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা বেলাল, এমন কি ইবাদত করো বাবা, এমন কি বন্দেগি করো, এমন কি উপাসনা করো, এমন কি ফিকির করো, আমার আল্লাহকে এমন কিভাবে খুশি করেছো। ও বাবা বেলাল, আমি যখন জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফটা হয়েছিল, আল্লাহ পাক আমাকে দিদার করিয়েছিলেন। আমার আল্লাহ সপ্ত আসমান আমাকে দেখিয়েছিলেন, সপ্ত জমিন আমি আল্লাহ পাক আমাকে দেখিয়েছিলেন। আল্লাহ জাহান্নামকে আমাকে দেখিয়েছিলেন, আর আল্লাহ জান্নাত আমাকে দেখিয়েছিলেন। ও বাবা বেলাল, আমি যখন ওই জান্নাতে পাহাড় দিয়ে গুটি 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 পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ও বাবা বেলাল, আমি ওই সময়ে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনেছিলাম। আরো জোরে হবে না? পেয়ারা ভাইয়ের আমার, বেলাল হুজুর কেমন ছিলেন? খুব মোটা, খুব ক্ষমতাবান, খুব ধনী ঘরের ছেলে, খুব গরিব, যতটা গরিব হওয়া সম্ভব ততটা গরিব। সুস্থির চেহারা ছিল। এই ঘটনা বলার কোনো দরকার হয় না, তবুও বলতে হয় মাঝে মাঝে। সবই আপনারা জানেন, যে ওয়াজ আমি করব, যে নসিহত আমি করব, সবই কম বেশি জানা থাকে। তবে মাঝে 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 কিছু কিছু পুরাতন কথা হলো একটু বলে দিলে কি হয়, পিছনের কিছু ব্যাকডেটের কথা মাথায় আসলে আবার ইমানের পাওয়া হয় না, ইমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরতে বেলাল হুজুরকে মক্কার মানুষেরা মানুষ মনে করত, ঘৃণা করত। বেলাল হুজুরের একটু কুস্তির চেহারা ছিল, নাউজুবিল্লাহ। এই কথাটা আমাদের জবান দিয়ে আওয়াজ করাটাও এটাও বেয়াদব। আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করছি। বেলাল হুজুরকে আল্লাহ একটু রূপ কম দিয়েছে, একটু গরিব আল্লাহ বানিয়েছিলেন। এই জন্য মক্কার মানুষেরা বেলাল হুজুরকে মানুষ মনে করত। কিন্তু আমার আল্লাহর দরবারে বেলাল হুজুর হয়ে গেল সবচেয়ে দামি। আমি বোঝাতে চাইছি কি, যে আমার আল্লাহ কে ধনী কে গরিব, কে জীর্ণ শীর্ণ তরুতাজা, কেউ মোটা সোটা, কার গায়ে কত ক্ষমতা, কার গায়ে ক্ষমতা নাই, কে সাদা কে কালো, কার খুবসুরত কতটা সুন্দর, কার চেহারাটা সাদা না কালো, নাকি চেহারা মুখের আকৃতিটা ভালো না খারাপ, আমার মালিক ওগুলো কিছুই দেখে না। দেখে বান্দার তাকওয়া, বান্দার পরহেজগারিতা। যার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার পরহেজগারিতা যত বেশি হয়, আমার আল্লাহর দরবারে তার সম্মান ইজ্জতটা তত বেশি হয়ে যায়। জোরে হবে না? পেয়ারা হাজিরানে মজলিস, তো আমার আল্লাহ পাক বললেন, আমি আমার নবীকে পাঠালাম, নবী যেগুলো তোমাদের আদেশ করে, আমি আমার পিছনে ওয়াজে ফিরে আসছি, যেটা আমার নবী পাক আদেশ করে সেগুলো সাদরে গ্রহণ করো। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী পাক যেগুলো থেকে তোমাদেরকে বর্জন করতে বলে, সেগুলো মহা আনন্দ চিত্তে বর্জন করো, নাক সিটিয়ে নয়। ভালো লাগছে না এমন অভিনয় করে না, সাদরে বর্জন করো, আনন্দ চিত্তে বর্জন করতে হবে। আমার নবী বলেছেন এটা করা যাবে না তো করা যাবে না, নবী না বলেছেন তোমার না, তাতে যদি কল্লা দুটো হয়ে যায় করবে, আচ্ছা কোনো অসুবিধা নাই। এটাই হলো মুমিন, এটাই হলো উম্মতে মুহাম্মাদীর পরিচয়। পেয়ারা হাজিরানে মজলিস, আর আমার নবী পাক বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি। ও
আমার উম্মাত উম্মতি দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ সারাটা জিন্দেগি থাকবো না, তবে আমি রাসূলুল্লাহ বিদায়ের আগে কয়েকটি তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে গেলাম। ওই নিষেধাজ্ঞাগুলো যদি মেনে চলো তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাতে পারি যে আল্লাহ পাক ময়দানে মাহশরে মহান আল্লাহর বিচারে তোমরা মুক্তি পেতে পারবে। কি বললেন? তোমরা একে অপরের সঙ্গে কি করবে না? হিংসা বিদ্বেষ করবে। মাশাআল্লাহ, আপনাদের এখানে মনে হয় হিংসা বিদ্বেষ হয় না নাকি? হয়। আমার নবী পাক বললেন হিংসা বিদ্বেষ করবে না, একে অপরের ব্যাপারে চগলখড়ি করবে না, একে অপরের ব্যাপারে নিন্দা করবে না, তোমরা মারামারি কাটাকাটি করবে না, মুনাফিকি করবে না। আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা দুনিয়ার জমিনের সমস্ত মুমিন তোমরা ভাই ভাই হয়ে থাকবা। কি বললেন? ভাই ভাই। কারা? সমস্ত মুমিন, সমস্ত মুসলমান। আমার ভাইরা, এখন সবচেয়ে ভালো সম্পর্ক ভাই ভাই মাঝে তো নাকি? হ্যাঁ, আমার নবী বললেন তামাম মুসলিম উম্মাহের ব্যাপারে হিংসা করবে না, বিদ্বেষতার ভাব প্রকাশ করবে না, চগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, অহংকার করবে না। সবাই আকুনু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে থাকে। প্যারা হাজরানে মসজিদ, যেখানে রাসূলুল্লাহ বললেন ভাই ভাই হয়ে থাকার কথা, বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রুর সৃষ্টি হয় কোন সম্পর্কের মাঝে? সবচেয়ে বড় শত্রুতা ভাই ভাইয়ের মাঝে, তাই না? ভাই ভাইয়ের মাঝে যদি আপনার কতল করা হালাল হতো, আর যদি দেশের আইন ও কতল করা, হত্যা সাধন করা যদি জায়েজ বলতো, ছাড় দিত, আমার মনে হয় দুনিয়ার জমিনে কোনো মানুষই বিরাজমান করতে পারত না। কোন ভাইয়ের আর কেউ কোন ভাই থাকতো। প্যারা হাজরানে মজলিস, আমার আপনার চেষ্টা করতে হবে, হাজারো কষ্ট হলেও। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, সোনার চাঁদ বন্ধুরা, একটু বোঝার চেষ্টা আমরা রাখি। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে দুনিয়ার জমিনে টিকাতে যেয়ে, যে ন্যায় ও ইনসাফকে দুনিয়ার জমিনে বিরাজমান করতে যেয়ে, হায়রে আমার নবী পাক এমন করে উহুদের প্রান্তে বিশ্ব নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করলো। এমন ভাবে আমার নবী পাক তায়েফের ময়দানেতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবী পাকের হায়রে এই নূরের বদনে, এই নূরের চেহারাকে পুজো নিক্ষেপ করলো। বড় বড় পাথরের টুকরাগুলো নিয়ে আমার নবী পাকের চেহারাকে তারা ছুঁড়ে ছুঁড়ে মারলো। কি কারণ? আমার নবী পাক শুধু চেয়েছিলেন হক ও ইনসাফকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা বানাতে, সত্য আর মিথ্যাকে ডিভাইডেড করতে, সত্য আর মিথ্যার মাঝে প্রাচীর তৈরি করতে। প্যারা হাজরানে মজলিস, একদল মানুষ আমার নবী পাকের এই কথা, এই কর্মকাণ্ডকে অপছন্দ করলো। তারা আমার নবী পাকের বিরোধিতা করলো। বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে, যদি আজকেও এই জায়গাতে এসেও যদি আপনি ভালো কাজ করেন, ইসলামের কাজ করেন, শরিয়াতের কাজ করেন, তরিকতের কাজ করেন, রিসালাতের কাজ করেন, আল্লাহর দাসত্বের কাজ করেন, দেখতে পাওয়া যাবে আপনার শত্রুদের কোনো অভাব থাকবে না। প্যারা হাজরানে মজলিস, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিশ্ব নবী জামার বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহ নবী সেখানে অনেক নসিহত করেছিলেন। তার ভিতরেও আমার নবী পাক নসিহত করেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, একে অপরের ব্যাপারে চগলখড়ি করবা না, একে অপরের ব্যাপারে পরনিন্দা করবা না। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হুজুরেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চগলখড় কাকে বলে, হুজুর পরনিন্দা কাকে বলে? আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, আমার সাহাবারা, শিরারি المشاؤون بالنميمة المفرقون بين الأحبة الباغون البراء العناد। أما سبلا دنيا سمينته
একে অপরের সঙ্গে বলে বলে বেড়ায়, একে অপর একজনের সঙ্গে বলে, এমন ভাবে ভাই ভাই বিবাদ সৃষ্টি করে, পাড়ায় পাড়ায় বিবাদ সৃষ্টি করে, মানুষে মানুষে ফাসাদ সৃষ্টি করে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবী হুজুরেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যদি ওই কথাটা সত্যি সত্যি হয়, হুজুর যদি ওই কথাটা মিথ্যা না হয়, এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার কি বলেছিল জানো? আল্লাহ নবী আমার জানিয়েছিল, ও আমার সাহাবারা, যদি ওই কথাটা সত্য হয়, যদি ওই কথাটা নির্ভেজাল হয়, তাহলে তো এটা হবে চগলখোর। আর যদি এই কথাটা মিথ্যা হয়ে যায়, এই কথাটা যদিও সত্য হয়ে যায়, তাহলে এটা তো হবে তো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক চগলখুরিকে পছন্দ করে, আল্লাহ চগলখুরিকে ভালোবাসে না। দুনিয়ার জমিনে যারা চগলখুরি করবে, দুনিয়ার জমিনে যারা পরনিন্দা করবে, বড় সমালোচনা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওই বান্দা বান্দীগুলোকে আমার আল্লাহ দুই মুখলা বানিয়ে দেবে গো। আমার আল্লাহ ওই বান্দা বান্দীগুলো দুই দুই করে চেহারা দান করবে। এই যুবকেরা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদেরকে একটা করে মুখমণ্ডল দিয়েছে গো, একটা করে জামা দিয়েছে গো, একটা করে চেহারা দিয়েছে গো। দুনিয়া জমিনে আল্লাহ যে বান্দা বান্দীগুলো চগলখুরি করবে, একের পর অপরের সঙ্গে গিয়ে বলে বলে বেড়াবে, ময়দানে মাহশরে আমার আল্লাহ তাদেরকে দুই মুখওয়ালা বানাবে, দুইটা মাথাওয়ালা বানিয়ে দেবে, দুইটি চেহারাওয়ালা বানিয়ে দেবে, দুইটি জামাওয়ালা বানিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহর বান্দা বান্দীগুলোকে দেখা মাত্রই দুনিয়ার মানুষেরা জানতে পেরে যাবে, দুনিয়ার মানুষেরা বুঝতে পেরে যাবে, হায়রে দুনিয়ার জমিনে এরা চগলখুরি করে করে বেড়াতো, এরা পরনিন্দা করে করে বেড়াতো, এরা পর সমালোচনা করে বেড়াতো। এই তরুণেরা শোনা মালিকেরা, এই খবর আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার বান্দা বান্দী শোনো শোনো, যখন তোমাদের কাছে কোন সংবাদদাতা কোন সংবাদ নিয়ে আসবে, যখন তোমাদের কাছে কোন ফাসে কোন সংবাদকে নিয়ে আসে, ওই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কথাটা তোমরা বিশ্বাস করো না, ওই কথাটা তোমরা মেনে নিও না, ওই কথার উপর ঈমান এনো না, ওই কথাটা জেহেনের ভিতরে স্থান দিও না। আমার বান্দা বান্দী শোনো শোনো, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের দ্রষ্টা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ওই কথাটা যখন তোমাদের কাছে এসে কেউ বলবে, তোমরা সঙ্গে সঙ্গে ওই কথাটা তত্ত্ব অনুসন্ধান করো, সত্যতা যাচাই করো, তার নির্ভেজাল যাচাই করো, সত্যটা দাবার করার চেষ্টা রাখো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, যতক্ষণ না পর্যন্ত ওই কথাটা সত্যটা যাচাই না করতে পারো, ততক্ষণ পর্যন্ত ওই কথাটা তোমরা বিশ্বাস করবে না। যতক্ষণ পর্যন্ত সত্যতা যাচাই করার কথা বলা হচ্ছে। আমার ভাইরা, যদি এখন এসে কেউ আমার সঙ্গে বলে, জানো অমুকের ছেলেটা এই কাজ করেছে, আমরা কি বলি? হ্যাঁ তাই নাকি? এক কথায় কথাটা বিশ্বাস করে নেই। বিশ্বাস করে নেওয়ার পরে আমার একটা দায়িত্ব পড়ে। আবার কি দায়িত্ব? ও বলেছিল আমার বাড়িতে বসে, আমার দায়িত্ব ছিল একটু ওটাই গিয়ে বলা। আবার মাঠে গেলাম, ওখানে গিয়ে একটু বলা, এই জানো সে অমুকের ছেলে কি করেছে, কি করেছে, এই ব্যাপার। ও শুনেছিল 3 ডিগ্রি ভোল্টে, ও বলেছে 5 ডিগ্রি ভোল্টে, 5 ভোল্টে বলেছে। আবার যারা মাঠে ছিল ওরা বাড়িতে এসে
সবচেয়ে বড় দুনিয়ার জমিনে সাংবাদিক কারা? হ্যাঁ, আমি নাম বলবো না, নাম বললে আমার মায়ের জাতি ফাট করে বদদোয়া করে, আল্লাহ যদি জামানের মোহর লেগে যায় আর তোমার কথা বলতে পারবো না। আপনারা একটু বলেন, বাড়িতে এসে ও হোম মিনিস্টারের সঙ্গে খেতে খেতে একটু অল্প অল্প বলে ফেললো, মাশাআল্লাহ, একদম মাগরিবের আগে আগে সারা গ্রাম ছড়িয়ে যেতে আর কোনো দেরি হলো না। প্যারা হাজরানে মজলিস, এই হচ্ছে চগলখড়ির নমুনা। এই চগলখড়ির জন্য দুনিয়ার জমিনে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, এই চগলখড়ের জন্যই দুনিয়ার জমিনে ভাই ভাই অশান্তি, সন্তান পিতামাতার সঙ্গে অশান্তি, এমন করে আত্মীয় স্বজন, পাড়া পড়শি, গ্রামবাসী একে অপরের ভিতরে অশান্তি লেগে যায়। এক পর্যায়ে কি হয়, কিছু কিছু সময় দেখা যায় যে খুনাখুনি পর্যন্ত পৌঁছে যায়। প্যারা হাজরানে মজলিস, আর আমার আল্লাহ বলছে, যখন তোমাদের কাছে কোন সংবাদদাতা সংবাদ দিয়ে যায়, কোন ফাসিক, কোন নিন্দুক কোন সংবাদ নিয়ে যায়, ওই সংবাদটা পাওয়ার সাথে সাথেই তোমরা ওই কথাটার গ্রহণযোগ্যতা দিও না, ওই কথাটা বিশ্বাস করো। কি করো? আগে তার তথ্য অনুসন্ধান করো, আগে তার সত্যতা যাচাই করো, তারপরে ওই কথাটা তোমরা বিশ্বাস করো। কারোর সঙ্গে বলার কথা বলা হয়নি, আর যদি হয় ওটা মিথ্যা কথা, আদৌ ছেলেটা ওই কাজটা করেনি, আদৌ মেয়েটি ওই কাজটি করেনি, তাহলে এটা হবে। আরে সোনামানিকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এ বান্দা শোনো শোনো, হুকুকুল্লাহ হুকুক করিবা। এ তরুণেরা, সোনামানিকেরা, বাবেরা, মায়েরা আমার, ঠান্ডা মাথায় শোনেন বাবা, হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ মানে হলো বান্দার হক। এ যুবকেরা, তরুণেরা, আজকে ঈশার নামাজটা আদায় করতে পারলাম না, আমি আমার আল্লাহর কাছে অন্যায় করলাম, আমার আল্লাহর কাছে অপরাধ করলাম, আমার আল্লাহর কাছে গুনাহের কাজ করলাম, এবং আগামী কালকেও দেখা গেল ফজরের নামাজটা আদায় করতে পারলাম না, আমার আল্লাহর কাছে অপরাধ করলাম, আমার আল্লাহর কাছে অন্যায় করে ফেললাম, আমার আল্লাহর দাসত্বের বিরোধিতা কাজ করে ফেললাম। এই যুবকেরা, তরুণেরা, আগামীতে মায়ের রমজান মুবারক আসিতেছে, ওই রমজানের রোজা বান্দা আদায় করতে পারলো না গো, বান্দা হুকুকুল্লাহ আল্লাহর হককে ছেড়ে দিয়েছে, বান্দা হুকুকুল্লাহ আল্লাহর হককে মানতে পারে নাই, বান্দা আল্লাহর কাছে অপরাধ করে ফেলেছে, বান্দা আল্লাহর কাছে অবিচার করে ফেলেছে। এই তরুণেরা, সোনামানিকেরা, শক্তি দিয়েছে, বান্দাই জবান দিয়ে আর একজন ভাইকে কটু কথা বলে দিয়েছে, বান্দাই জবান খানা দিয়ে আর একজন ভাইকে অপমান করেছে, বান্দা আল্লাহ শরীরে কাপা দিয়েছে, এই শরীরের আঘাত করেছে, হাত দিয়ে আঘাত করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। এ সোনামানিকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বান্দা সঙ্গে গিয়ে আপনার নামে অপবাদ ঘটিয়েছে, আপনার নামে মিথ্যা আরোপ করেছে, আপনার নামে মিথ্যা কাহিনী বলে বলে বেরিয়েছে। এই তরুণেরা, সোনামানিকেরা, শোনো শোনো, এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে অপরাধ তো করেছে বটে, কেন আমার আল্লাহ বলেছে, এ আমার বান্দা চগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, অন্যায় করবে না। আমি আল্লাহ তোমাকে পারদর্শী বানিয়েছি, ভালো ভালো কথা বলতে পারো, যুক্তি দিয়ে কথা বলতে পারো। আরে বান্দা না, ওই যুক্তি দিয়ে কাউকে তুমি ছোট করতে পারবে না, কাউকে তুমি ছোট করতে পারবে না, কাউকে অপমান করতে পারবে না। হে আমার বান্দা, আমি আল্লাহ তোমার তাকওয়া দিয়েছি, তোমাকে ক্ষমতাবান বানিয়েছি, ওই ক্ষমতা কারো উপরে না জায়েজে পন্থায় তুমি আদায় করতে পারো না গো। হে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক তোমাকে দৌলতমান বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়েছি, ওই ধনীর সুযোগটা নিয়ে কারো উপরে চড়াও হতে পারো না গো। এ সোনামানিকেরা, তরুণেরা, বান্দা যখন কারো ব্যাপারে মিথ্যা আরোপ করে, চগলখড়ি
করে, নিন্দা করে, সমালোচনা করে, একটা অন্যায় করে আল্লাহর কাছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, আল্লাহর শৃঙ্খলার বিরুদ্ধে যায়, আল্লাহর দাসত্বের বিরুদ্ধে চলে যায়। আর দ্বিতীয় নম্বরে বান্দার কাছে একটা অন্যায় করে ফেলে গো, বান্দার কাছে একটা অপরাধ করে ফেলে গো, কারণ আমি হলাম মাসুম, আমি নির্দোষ, আমি ওই গুনাহটা করিনি। এরপরেও দুনিয়ার মানুষের কাছে আমার নামে অপরাধ রটিয়ে, আমার নামে বাজে বাজে কথা বলে, আমার নামে অপবাদ রটিয়ে দুনিয়ার মানুষের কাছে আমাকে বেইজ্জতি বানিয়েছে, আমাকে হাসির খোরাক বানিয়েছে। এই তরুণেরা সামানিকেরা বান্দা যখন হুকুকুল্লাহ অন্যায় করে, আল্লাহর হককে ছেড়ে দেয়, বান্দা যখন নামাজ আদায় না করে, বান্দা যখন রোজা আদায় না করে, আল্লাহ বান্দাকে দান করার সামর্থ্য দিয়েছে। এরপরেও বান্দা যখন আল্লাহর জন্য দান করে না, আল্লাহর জন্য সাদকা করে না, আল্লাহর জন্য উৎসর্গ করে না, এ যুবকেরা শোনো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। বান্দা যখন আল্লাহর কাছে অন্যায় করে, বান্দা যখন আল্লাহর কাছে অপরাধ করে, বান্দা যদি তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, বান্দা বসে বসে গভীর রাত্রি বেলাতে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, নফল নামাজ আদায় করে নাই, কিছু তাসবিহ পড়ে নাই, কিছু তাহলিল পাঠ করে নাই, চোখের পানির ফোঁটাগুলো ফেলে আল্লাহর দরবারে যে দোয়া চায়, আল্লাহর দরবারে যে মাফি মানে, আল্লাহর দরবারে যে ইস্তিগফার করে গো। এই তরুণেরা শোনো, আমার আল্লাহ হলো দয়াবান, আমার আল্লাহ হলো মেহেরবান, আমার আল্লাহ হলো বড় রহমতওয়ালা, আমার আল্লাহ দয়ার সাগর, ওই বান্দাকে মাফ করে দিতে পারে গো। এই তরুণেরা শোনো, আর দুনিয়া জমিনে যখন কোনো বান্দা কারো নামে কোনো মিথ্যা কথা বলে, কারো নামে নিন্দা গায়, কারো নামে সবল করে নিন্দা করে ঘুরে বেড়ায়, ওই বান্দা যদি এক রাত নাই, দুই রাত নাই, তিন রাত নাই, বান্দা শত বছর ধরে আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কাছে ইস্তিগফার করে গো। না, আল্লাহ বান্দাকে কখনো মাফ করে না গো, আল্লাহ বান্দাকে কখনো ক্ষমা করে না গো, আল্লাহ বান্দাকে কখনো পবিত্রতা বানায় না গো। কেননা ওই বান্দা আল্লাহর কাছে অন্যায় করে লাগে, ওই বান্দা বান্দার কাছে অন্যায় করেছে, বান্দার কাছে অপরাধ করেছে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার কাছে মাফি চেয়ে ক্ষমা চেয়ে না আসতে পারবে, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, ওই বান্দা যতক্ষণ না আপনাকে ক্ষমা করছে, না আপনাকে মাফ করছে, না আপনাকে খালাস করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে, তবে আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। যদি বান্দা আপনাকে ক্ষমা না করে, যদি ওই বান্দা আপনাকে মাফ না করে, যদি চোখ দিয়ে পানির জায়গায় রক্তের অস্ত্র, রক্তের পানি বার হতে লাগে, যদি আপনি বেলার শূন্য অবস্থায় মৃত্যুবরণ করেন, এরপরে হুকুকুল ইবাদের দায়টা এমন, আমার আল্লাহ আপনাকে তখনও মাফ করবেন না যতক্ষণ তিনি মাফ না করছেন। আমার ভাইয়েরা, আমরা চেষ্টা রাখবো যে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আমি তো জাস্ট চগলখুরির ব্যাখ্যা করতে যেয়ে এই হুকুকুল ইবাদের কথা বললাম। আর যারা আমরা বনের সম্পত্তিগুলো সব ভাগারে, সব মাঠের ভিতরে, সব পচা নর্দমায় দিচ্ছি ভাই, আর রাস্তার ধারে ভালো ভালো জমিগুলো ভাই ভাগ করছি, আবার একটু খেয়াল করবেন যেন হুকুকুল ইবাদের দায়ে ধরা না পড়ে যায়। যে বোন তো আমার এখানে বসবাস করবে না, তাই 5 টাকার জমিগুলো বোনকে দিলাম, আর 10 টাকার জমিগুলো আমরা ভাই ভাগ করে নিলাম। কি সুন্দর মাশাআল্লাহ! কে শিখিয়েছে আপনার এত সুন্দর হিসাব? কে শিখালো? প্যারা হাজরানে মজলিস,
আবার যদি ওই বোন ওই সম্পদ বিক্রয় করে, সেখানে কি আবার ভাইদের হানা। আমরা ভাই, আমরা আগে হক রাখি, আমাদের দিতে হবে। হয় না, হয় না। এই ভুলভাল হলে একটু বোর্ড সরা দেবেন, তাহলে না আবার চেঞ্জ করবো প্ল্যাটফর্ম। পেয়ারা ভাইরা আমার, ভাইরা গিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কি ব্যাপার আমরা ভাইরা বেঁচে থাকতে আবার অন্য জায়গায় জড়িয়ে দেবে। তা ঠিক আছে ভাই, তুলে নিলাম। তখন ভাই 10 টাকা জিনিসটা টোটাল, এই ঠিক আছে, টোটাল জন্য 2 লাখ টাকা লিখে দেয়। দেওয়ার সময় আবার ভাইকে না দিলেও সমস্যা। আমার ভাইয়েরা, যদি মশলা জানা না থাকে, একদম সহজ সরল ভাবে 2-1টা কথাই শেষ করছি। আমার সোনা মানিকেরা, শোনাচ্ছেন বন্ধুরা আমার, ওই বোন তার নির্দিষ্ট ফারায়েদের সম্পত্তি সে জেনে শুনে বুঝে বার করে নিয়ে সে তার মালিক হয়ে, তার নৈতিকতা ছিল তার ভাইকে দেওয়া। যদি ভাই নিতে না পারে, বা যদি বোন বদমাইশি করে অন্য কাউকে বিক্রি করে দেয়, কোন ভাইয়ের সেখানে কিছু বলার হক থাকে না। যদি আপনার বোন দয়া মেহেরবানি করে আপনার কাছে বিক্রি করে, তো মাশাআল্লাহ এটা বোনের দয়া। বিক্রি করলে দয়া। বোন ফারায়ে বুঝে নিয়েছে, মানে ও কি আর সম্পর্ক রেখেছে? ও তো সম্পর্ক ছিন্ন করে। আমার সোনা মানিকেরা, বাপের সম্পদ আপনি সব বুঝে নিলে, আপনি সম্পর্ক ঠিক রাখলে, আর যে বোন বুঝে নিলে সেই বোন সম্পর্কে আঘাত করলো। এই চিন্তা ভাবনা চেতনা আমাদের নয়। এই চিন্তা ভাবনা চেতনা কমপক্ষে মুসলমানদের হতে পারে না। আমি একদম বক্তৃতার প্রারম্ভে বলছিলাম, দুনিয়ার জমিন থেকে উতবা বিদায় হয়েছে, সাইবা বিদায় হয়েছে, আবু জাহাল, উতবা, সাইবা, নমরুদ, ফিরআউন বিদায় হলেও এদের কিছু উত্তরসূরি আজ দুনিয়ার জমিনে বিরাজমান। এদেরকে দেখলে মাঝে মাঝে মনে হয় এরা মনে হয় আর মরবে না। মনে হয় এরা মনে হয় মরবে না। এরা চিরস্থায়ী, এরা চিরঞ্জীব। এরা দুনিয়ার জমিনে এসে, এই দুনিয়া কখনো ফানা হবে না, শেষ হবে না। এদের কালচার, এদের দৃষ্টিভঙ্গি, এদের কথাবার্তাগুলো শুনলে মনে হয় যে আজরাইল কি জিনিস, ও নাম কখনো মনের কানের ভিতরে আসে না। পেয়ারা হাজরানে মজলিস, আপনার বোন ওই সম্পত্তি নিয়ে তার যেটা খুশি সেটা বলবে। যদি এরপরে আপনি ভাই তার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করেন, মনে রাখবেন, আত্মীয়তা ছিন্নকারীর দায়ে ময়দানে মাহশরে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের কীট বানিয়ে দেবে। মনে রাখবেন, কিছু বান্দা বান্দির হাজারো হাজারি, হাজারো রোজাদারি, হাজারো কান্নাকাটি, হাজারো ইস্তিগফার, হাজারো দান, হাজারো নামাজ, হাজারো সাদাকাতান খায়ে আল্লাহর দরবারে কোনো দাম থাকে না। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আত্মীয়তা ছিন্নকারী। খুব ভালো করে যেখানে ঢোকা, আমি পবিত্র, আমি কি পবিত্র? একটু ভাবেন, আমি কি আমার জায়গায় আমার থেকে একটু চিন্তা করেন যে পবিত্র কি পবিত্র? আমার আল্লাহ বান্দার হৃদয়ে এমন একটা দাঁড়িপাল্লা দান করেছেন, বান্দার হৃদয়ে এমন একটা দাঁড়িপাল্লা দিয়েছে, যে দাঁড়িপাল্লার কলব নামক দাঁড়িপাল্লায় যদি বান্দা তার নিজেকে ওজন করে নেয়, বান্দা বুঝতে পেরে যাবে আমি জান্নাতি না জাহান্নাম। যদি আমি একবার হৃদয়ে হাত দিয়ে ভাবি যে আমি কি কারো উপরে জুলুম করেছি, কারো উপরে অত্যাচার করেছি, অবিচার করেছি, কারো উপরে কি আমি অন্যায় করেছি, আমি কি এতিম অসহায়কে তিরস্কার করেছি, আমি কি গরিব দরিদ্রের ব্যাপারে কি অহংকারী হয়েছি, আমি কি চগলখড়ি করেছি, আমি কি একজন নিন্দুক, সর্বোপরি আমি কি একজন হিংসুক? পেয়ারা হাজরানে মজলিস, একটু যদি আমি আমার হৃদয়ে হাত লাগিয়ে একটু ভাবি, নেকির কাজ কতটা করি আপন জায়গায়, নেকি সবের ব্যাপারে কতটা আমি আপনার নেকির ব্যাপারে আমি কতটা সহনশীলতা, আমি ভালো কাজের ব্যাপারে আমি যে কত দূর পর্যন্ত পৌঁছেছি, এটা আপন জায়গায় রাখেন। শুধু অন্যায়গুলো করি কতটা, এটা ভাবে না যে অন্যায় কি মাফ হওয়া। আমার ইগো, আমার রাগ, আমার তিরস্কার দেখিয়ে কত আত্মীয় আমি ছিন্ন করেছি, একটু ভাবে। জানা অজানার ভিতরে কত অহংকার দেখিয়েছি, কত ডিমান্ড দেখিয়েছি, কত আত্মাভিমান দেখিয়েছি।
प्यारा सोना मानिकेरा सोना सद बंधुरा अकलमंद के लिए इशारा काफी জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এই অল্প কথায় আপনাদের জন্য অনেক হয়ে যাবে যদি একবার আমরা আমলের জিন্দেগিতে ফিরতে পারি যদি একবার এই কথাগুলো শোনার পরে ফিরে চিন্তা ভাবনা করি চেতনা কাজে লাগাই যদি একটু আমলের জিন্দেগিতে পরিবর্তন করার চেষ্টা রাখি আমার ভাইরা একদিনের এই মাহফিল ময়দানে মাহশরে আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে জোরে হবে না সুবহানাল্লাহ নওজওয়ানেরা তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা আসেন আল্লাহর কথাগুলো মেনে নেই আমার রাসূলুল্লাহ নিষেধগুলোকে মেনে নেই আমার রাসূলুল্লাহ আদেশগুলোকে আদেশ করে মেনে নেই আর আমার রাসূলুল্লাহ নিষেধগুলোকে নিষেধ করে বর্জন করে দেয় তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যাব মুত্তাকি হয়ে যাব পরেজগার হয়ে যাব ময়দানে মাহশরে আমি আপনি নাজাত পেয়ে যাব এই যুবকেরা তরুণেরা এসো ইসলামের শায়ান নিশে এসো ইসলামের আইনগুলোকে মেনে নাও ইসলামী নিষেধগুলোকে বর্জন করো হিংসা বিদ্বেষ করো জীবন যাপন থেকে দূরে থাকো অহংকার থেকে দূরে থাকো তাকব্বুরি থেকে দূরে থাকো জবলখড়ি থেকে দূরে থাকো কেননা মনে রেখে দেবে এই তরুণেরা দুনিয়ার জমিনে যত ধর্মাবলম্বী রয়েছে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে হ্যাঁ আমি একদিন মারা যাব হ্যাঁ আমি চিরস্থায়ী নয় হ্যাঁ আমি চিরঞ্জীব নয় এই দুনিয়ার জমিন আমার সব নয় কেননা যত বড়ই মাস্টার হন না কেন যত বড় ডাক্তার হন না কেন যত বড় ব্যারিস্টার হন না কেন যত বড় রাজা হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন এই ভূমি ধরা থেকে একদিন আমাকে চলে যেতে হবে গো একদিন আমাকে বিদায় নিতে হবে গো এ তরুণেরা এই কথাটা মাথায় রাখো সবাই কিন্তু এই কথাটা বিশ্বাস রাখে তবে মুসলমানেরা আরো একটি কথা বিশ্বাস করে মুসলমান যখন সে হয়েছে কেননা সে পড়ে নিয়েছে অলবাসি বাদাল মাউত আবারও পুনরুত্থান হবে আমার আবারও জীবন ফিরিয়ে দেওয়া হবে ওই জীবনটা হবে চিরঞ্জীব ওই জীবনটা হবে চিরস্থায়ী এ তরুণেরা সোনামানিকেরা ওই জন্যই মুসলমান কখনো তার ইচ্ছা গোলামি করে না মুসলমান কখনো তার নফসের গোলামি করতে পারে না গো এ সোনামানিকেরা দুনিয়ার মানুষেরা যেদিক দিয়ে রোজগার আসুক না কেন সেদিকে খরচা লম্বা করে দেয় কিন্তু মুসলমান রোজগার যখনই আসে মুসলমান একবার দেখে নেয় এটা কি হালাল নাকি ওয়াহাদা হারাম এটা আমার আল্লাহ বৈধ বলেছে নাকি আমার আল্লাহ এটা কি অবৈধ ঘোষণা দিয়েছে কেননা মুসলমান মনে রেখে দেয় একটা দিন আসবে গো যে দিনটার নাম হবে হাসর যে দিনটার নাম হবে মাহশর যে দিনটার নাম হবে গো কিয়ামত এ তরুণেরা সোনামানিকেরা আল্লাহ নবী আমার জানিয়েছে কিয়ামতের দিনটা তো ভয়াবহ হবে গো কিয়ামতের দিনটা এত মুসিবতের হবে এত আযাবের হয়ে যাবে গো সূর্যটা ওই দিনে মাথার কাছাকাছি চলে আসবে মাথার ঘালুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে গো পায়ের নিচের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এমন ভাবে বান্দা বান্দিগুলো সবার ওই দিন নফসি নফসি করতে থাকবে গো সবার ওই দিন কি হবে বলতে লাগবে গো এ তরুণেরা সোনামানিকেরা কিন্তু ওই দিনেতে একজনে আমার জন্য ভাববে আপনার জন্য ভাববে গো এ তরুণেরা কেমন ভয়াবহ দিন হবে দেখো আল্লাহ নবী আমার যখন এই কথাগুলো আম্মা জান আয়েশা তো হুমায়রা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের সঙ্গে বলতেছিলেন আমার নবী পাক যখন বলতেছিলেন ও বিবি আয়েশা শোনো শোনো আল্লাহ বান্দা বান্দিগুলো উলঙ্গ অবস্থাতে একদম বিবস্ত্র অবস্থাতে বান্দা বান্দিগুলো সারিবদ্ধ হয়ে যায় ওই দিনে বলতে হবে না লাইনটা সিধা করো লাইনটা সোজা করো কাতারটা সোজা করো না বন্ধু না ওই দিনে এগুলো কিছুই বলতে হবে না গো আল্লাহ বান্দা বান্দি এই মুখগুলো উপরের দিকে উঠিয়ে নিয়ে চেহারাগুলো
গুলো ছুটতে লাগবে গো। আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নারী পুরুষ কি একই সঙ্গে থাকবে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আমার বুঝতে পেরেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জিত হয়েছে, কেননা নারী পুরুষ একসঙ্গে থাকবে, উলঙ্গ অবস্থাতে থাকবে, বিবস্ত্র অবস্থাতে থাকবে। আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, এ বিবি আয়েশা, এ বিবি আয়েশা রে, তুমি যেমনটা মনে করছো বিবি, তেমনটা কিছুই হবে না গো। কেননা এত মুসিবতের দিন হবে, এত কষ্টের হবে গো, এত আযাবের হবে গো। ওই দিন বান্দা বান্দীগুলো আসমানের দিকে মুখটা উঁচিয়ে রাখবে, আসমানের দিকে তাকিয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো খবর থাকবে না, কেউ কারো দিকে তাকানোর কোনো সময়ও পাবে না, কোনো সুযোগও পাবে না। এ যুবকেরা, তরুণেরা, ওই দিনে কি হবে আমার? যেদিনে নবী আদম আলাইহিস সালাম তিনিও নফসি নফসি বলবে, নবী মূসা নফসি নফসি বলবে, নবী ঈসা নফসি নফসি বলবে, নবী মূসা নফসি নফসি বলবে, নবী ঈসা নফসি নফসি বলবে, নবী হুদ নফসি নফসি বলবে, নবী লূত নফসি নফসি বলবে, নবী ইব্রাহিম নফসি নফসি বলবে, নবী ইউনূস নফসি নফসি বলবে। এ সোনা মানিকেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলগণেরা সবাই নফসি নফসি বলবে গো। এ তরুণেরা, সেই দিনেতে শুধুমাত্র একজনে শুধুমাত্র বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ তরুণেরা, শোনো শোনো, তিনি অন্য কেউ নয় গো, তিনি অন্য কেউ নয় গো, তিনি বলে আমার আপনার নেতা, আমার আপনার বাদশাহ, নবীদের বাদশাহ, রাসূলদের বাদশাহ, দরজানের বাদশাহ, আমার নবী হাবিবুল্লাহ রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তরুণেরা শোনো, আল্লাহ নবীর আদেশগুলোকে মেনে নাও, আল্লাহ নবীর নিষেধগুলোকে ছেড়ে দাও গো। পাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা রাখো, পাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা রাখো গো। এ তরুণেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবীর অনুসরণ করো, আল্লাহ নবীর ইত্তেবা করো, আল্লাহ নবীকে মেনে নাও, আল্লাহ নবী যেগুলো আদেশ করেছে সেগুলো সাদরে গ্রহণ করো। আল্লাহ নবী আমার, নূর নবী আমার যেগুলো বর্জন করতে বলেছে সেগুলোকে বর্জন করে চলো। ইহকাল ভালো হয়ে যাবে, পরকাল তোমায় ভালো হয়ে যাবে। দুনিয়া জমিন আল্লাহ তোমার শানকে বাড়িয়ে দেবে, দুনিয়া জমিনে আল্লাহ তোমার মানকে বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার গুণকীর্তনকে বাড়িয়ে দেবে। আমার আল্লাহ তোমার উত্তম ভালাই জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? আমার ভাইরা, যতক্ষণ আল্লাহ পাক হায়াত দিয়েছে, আল্লাহ পাক যতক্ষণ শ্বাস প্রশ্বাস এই যাতায়াতের ক্ষমতা দিয়েছে, একটু চেষ্টা করুন আল্লাহ নবীর আদর্শে জীবন যাপন করি, হিংসা বিদ্বেষ চগলখোর অহংকারী মুক্ত জীবন যাপন করি। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ বন্ধুরা, না জানি কখন মৌতের ডাক চলে আসবে, কখন মৌতের ডাক চলে আসবে। হযরত দিদারে আজরাইল, দিদারে আজরাইল আলাইহিস সালাম, আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। সেদিন আর কোনো উপায় থাকবে না। আবার আজরাইলকে কারোর সঙ্গে কি এসে বলে, কি রে চাচা কেমন আছো, আসসালামু আলাইকুম চাচা, অনেকদিন পরে আসবো, এমন বলে যাবে? আজরাইল আসবে তো শেষ, আজরাইল আসবে, আজরাইল শেষ। আজরাইল পাখাবো বোঝে না, আজরাইল ইয়ার কি আড্ডা বোঝে না। প্যারা ভাইয়েরা আমার, ওই আজরাইল আলাইহিস সালাম আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি নমরুদ হব, না ফেরাউন হব, না
নাকি সিদ্দিকে আকবর হব, নাকি আমিরুল মুমিনিনের উত্তরসূরি হব, এটা আমার আপনার কাছে আমরা আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ আকল দিয়েছে। আমার ভাইরা, পরিবেশের দিকে একটু খেয়াল রাখি, আমরা পরিবেশের দিকে খেয়াল রাখি, একটু বক্তার বক্তৃতার দিকে আমরা খেয়াল রাখি। কারণ যদি মাঝে কোনো কথা হয় তখন কি হয়, অ্যাটেনশন মিস হয়ে যায়। আমার সোনামণিকেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত দিনের আজরাইল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার সময়, যতক্ষণ না পর্যন্ত মালাকাল মউতের সঙ্গে দেখা না হচ্ছে ততক্ষণ সময় আমি কি হব। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, একটাই কোরআন পাঠিয়েছিলেন। ওই কোরআন, ওই নবী নিয়ে কারো নাম হয়েছিল আবু জাহাল, কারো নাম হয়েছিল উতবা সাইবা, যাদের নামগুলো শুনলে অন্তরে ঘৃণা জন্মায়। আবার ওই কোরআন, ওই নবী নিয়ে কেউ কেউ হয়েছিলেন সিদ্দিকে আকবর, কেউ হয়েছিলেন আমিরুল মুমিনিন, কেউ বা হয়েছিলেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, কেউ বা হয়েছিলেন হযরতে উসমান জিন্নুরাইন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মহব্বতে হবে না গো সুবহানাল্লাহ? আমরা কি হতে চাই? আবু জাহাল, উতবা সাইবা, বর্তমান সিচুয়েশন দেখেন, একই কোরআন, একই কোরআন, একই নবীর উম্মত, একই আল্লাহর আদর্শ। আল্লাহর আদেশ পেলাম, পাওয়ার পরে কেউ কারো কারো সূরা, কারো কারো চরিত্র আবু জাহাল, কারো কারো চরিত্র আবু জাহাল, কেউ কেউ উতবা সাইবা, কেউ বা নমরুদ ফিরাউনের মতো, আবার কেউ কেউ দেখা যাচ্ছে আবার আমিরুল মুমিনিন আবু বকর হুজুরের চরিত্রের চরিত্র। আমার ভাইরা, সোনা মানিকেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার আপনার হতে হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত আলী হুজুর, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম, ইনাদের রেখে যাওয়া উত্তরসূরি হতে হবে। আর সেই রেখে যাওয়া উত্তরসূরি হতে গেলে আমাকে আপনাকে কোরআনের জিন্দেগি তৈরি করতে হবে, কোরআনের জিন্দেগি তৈরি করতে হবে গো আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ বন্ধুরা। বেহুদা জীবন যাপন করলে আর হবে না। হক আর বাতিল এগুলো আমাকে আপনাকে ডিভাইডেড করতে হবে। হককে আঁকড়াতে হবে আর বাতিলকে আমাকে আপনাকে ছাড়তে হবে। আর যেটা বর্তমান সময়ে বড় কষ্টকর, বর্তমান সময়ে বড় কষ্টকর, যখন আপনি ন্যায়ের ব্যাপারে থাকবেন, ইনসাফের উপরে থাকবেন, একদল আবু জাহাল, উতবা সাইবা আপনার বিরুদ্ধে লেগে যাবে, কুরুচিকর মন্তব্য করবে, আপনার নামে নিন্দা গিয়ে গিয়ে বেড়াবে, আপনার নামে চগলখুরি করবে, নিন্দা করবে, কিন্তু আল্লাহর মুমিন মুমিনাত তাদের কাছে কুछ परवाह नहीं है। मेरा रब, मेरा रब, मेरा रब सबसे महान है, मेरा रब सबसे आला मर्तबा है, सबसे आला मुकाम है। এই কথাটা মুমিনের হৃদয়ে গেঁথে মুমিন হক থেকে সরে। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, আমার শেষ জামানা, শেষ উম্মতি, ঈমান বাঁচানো তাদের বড় কষ্টকর হয়ে যাবে, ঈমানকে ধরে রাখা তাদের কাছে বড় কষ্টের হয়ে যাবে গো। এই তরুণেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী আমার, নূর নবীজি আমার বলে, হাতের তালুর উপরে আগুনের আগুনটা রেখে দেওয়া আমার উম্মতকে সহজ করে হয়ে যাবে। আমার শেষ জামানার উম্মতি ঈমান বাঁচানো হয়েছে। এই তরুণের একটু ভাবো, হাতের তালুর উপরে যদি একটা আগুনের টুকরা ফেলে দেওয়া হয়, এই হাত কি সইতে পারে? এই হাত কি মানতে পারে? না রে বন্ধু না, এই হাত কখনো মেনে নিতে পারে না গো, এই হাত কখনো সইতে পারে না গো। এক মুহূর্তের ভিতরে এই হাতের তালুটা ফুটা হয়ে ওই আগুনটা নিচে পড়ে যাবে। এ তরুণেরা শোনো শোনো, তাই আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, আমার সময়ে আমার সাহাবী হুজুরেরা ইসলামের জন্য, ঈমানের জন্য, শাহাদাতের জন্য, রিসালাতের জন্য, কোরআনের জন্য
তাদের জানগুলোকে বিলিয়ে দেবে, তাদের মালগুলোকে বিলিয়ে দেবে। কিন্তু না, আমার শেষ জামানার উম্মতি তারা যদি হককে ধরে নিয়ে বাতিলকে ছাড়তে পারে, হককে মেনে নিতে পারে, ঈমানকে বাঁচাতে পারে, ঈমানকে মজবুতি বানাতে পারে, আবার ওই উম্মতি গুলো যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, আমার ওই উম্মতি দিগকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। আর ও চলে বলেন সুবহান। যে ঈমান নিয়ে কবরে গেলে শাহাদাতের মর্যাদা হবে, শাহাদাতের মর্যাদা, সেই ঈমানটা তো সহজ নয়, সেই ঈমান অত সহজ নয়। মুমিনের সম্মুখে দিনের কথা হলে কি হয়, কেউ একটা বলেন। এই প্রথম বলছিলাম, একটা আয়াত বলে ব্যাখ্যা করছিলাম না, যে মুমিনের সম্মুখে যখন কোরআনের কথা হয়, যখন রিসালাতের কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, মুমিনের আল্লাহ কি বাড়িয়ে দেয়? ঈমান, ঈমান বাড়িয়ে দেয়। যার ভুলার কথা সে মনে করে বলছে, আর যুবকরা কি করছো, আজ ভুললাম না, কিছু নিয়ে বাড়ি যেতে হবে, শুধু বিরিয়ানির প্যাকেট হাতে যাবে না, সঙ্গে এলেম যাবে, এলেম, একটু এলেম নেওয়ার চেষ্টা রাখেন। মুমিনের সম্মুখে কোরআন তেলাওয়াত হলে মুমিনের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। যখন আল্লাহর কথা হয়, শরীয়তের আদেশ আর নিষেধের ব্যাখ্যা হয়, মুমিনের হৃদয়ে সেই সময় প্রকম্পিত হয়, হৃদয় কাঁপতে লাগে, ঈমানটা বাড়তে লাগে। কিন্তু আবার এমন মাহফিলে বসেও দেখা যায় যে ঈমানে আরো পোকা লাগে, ঘুম ধরে, ধরে না ধরে না? হ্যাঁ, এই নবীর জামানায় মুনাফিক ছিল না ছিল না? আমার নবী বয়ান করেছে, সবাই মুসলমান, সবাই বসে বসে শোনে। আবার কেউ কেউ যখন আমার নবীজি মিরাজ শরীফে গেলে, মিরাজ থেকে ফিরে এসে যখন এই কাহিনীটা, তখন আবু জাহাল একটা ফোন দিয়ে আনলো যে মুহাম্মাদের তো সবচেয়ে প্যারা এই আবু বকর, এই যাও আগে আবু বকরকে বলো। যদি আবু বকর শুনে একবার বলে যে না এটা তো সম্ভব না, তাহলে ব্যাস আর ধরে রাখে। কেননা কিছু কিছু মুসলমানও সেই সময় মুসলমান, কিছু কিছু মুসলমানও সেই সময়ে যখন নবীজি মিরাজের ঘটনাগুলো বলছেন, কিছু কিছু মুসলমান ভিতরে ভিতরে দাঁত ছিটকাচ্ছে, এতটা সত্যি কি হবে, এমন কিছু যখন মুসলমান করতে লাগলো। যেমন নবিয়ানা মাহফিলে বসে বসেও খুনসুটি কাটা যায় না, যায় না? হ্যাঁ, জোরে কথা বলেন না, যায় যায় হবে? ঈমান বাড়বে তো না পোকা ধরবে? কিছু কিছু মুসলমান সেই সময় মুসলমান মুসলমান নবী সাহাবী সত্যি এক রাতি এত কিছু, আবার এসে দেখে যে ওজুর পানি সেখান থেকে গড়াচ্ছে, না মিথ্যা বলতে পারছে, আর না একক ভাবে হ্যাঁ সাদাকতে রাসূলুল্লাহ বলতে পারছে। কারণ সবাই আবু বকর হবে, এই সবাই আবু বকর হবে, সবাই আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব হবে, সবাই উমর ইবনে খাত্তাব হবে না গো, সবাই আমিরুল মুমিনিন হবে না। একই মজলিসে বসে উমর ইবনে খাত্তাব পয়দা হয়েছে, আর সিদ্দিক আকবর আবু বকর পয়দা হয়েছে, একই মজলিসে বড় বড় মুনাফিক তৈরি হয়েছে। যখন আবু জাহল ফোন দিয়ে পাঠালো আমার নবীর কাছে, আমার আবু বকর সিদ্দিক হুজুরের কাছে, আবু বকর হুজুর যখন অন্যের মুখ দিয়ে শুনছেন, অন্যের জবান, আবু জাহল দূত পাঠিয়েছেন, আমার নবী পাঠাননি। আবু জাহল দূত পাঠিয়েছেন যে যদি একবার আবু বকর অস্বীকার যায় যথেষ্ট হয়ে যাবে। ওই উদাহরণটা আমার আবু বকর হুজুর ওই কথাটা শুনলেন, শুনে বললেন আচ্ছা এই মেরাজের যে ঘটনা, এই ঘটনা কি আমার রাসূল জবান দিয়ে বলেছেন? যেমনি আবু জাহালের ওই চেলা, আবু জাহালের ওই দূত বলল হ্যাঁ এটা মুহাম্মদ নিজের জবান দিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আমার রাসূলুল্লাহ সত্য বলেছেন, সত্য, জোরে বলে আর মহব্বতে বলে
হাজরানে মজলিস, তারপরে তিনি হয়েছিলেন সিদ্দিকী আকবর। এমনি এমনি না, আমার আপনার মতন জীবন যাপন করে না, এমন বাটপাড়ি, ফেরেববাজি, চগলখড়ি, চিটিংবাজি, জোচ্চুরি, রাহাজারি, নিন্দুক, অহংকারী, গীবতকারী, এইরকম জীবন যাপন করে বেনামাজির কথা তো বললে আর কেউ বাদ দেবে না। বেনামাজির কথা বললে আর কেউ বাদ দেবে না। তবু অহংকার, আপনার এই গীবতকারী, এই নামগুলো বললে ইশারায় হয়। আর একদম বেনামাজি বললে ডাইরেক্ট মুখে তুলে দেওয়া বানা হয়, তাই না ভাই? হ্যাঁ, দিলেও দিতে হয়, না দিলে উপায় নাই, উপায় নাই। এমন একটা ইবাদত, এমন একটা আদেশ, আমার আল্লাহর এমন একটা কানুন, যে কানুন ব্যতি রেখে বান্দা জান্নাতি হওয়া সম্ভব নয়। যে কানুনটা বাদ দিয়ে বান্দা কখনো জান্নাতি হওয়াটা পসিবল হয় না। সম্মানিত হাজরানে মজলিস, আমন্ত্রিত ওলামা হযরত এসে গেছেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা